বাইরে ভাই আমরা যে আতঙ্কের ভিতরে আছি, আমার ফেসের অবস্থা দেখেন ভাই। আজকে স্বাধীনের জন্মদিন, ঠিক আছে? এই স্বাধীনের জন্মদিন উপলক্ষে স্বাধীনের মনে করেন যে কেক কাটার লেগে আমরা সবাই মিলে আইছি। এখন দেখেন আমাকে কি অবস্থা ভাই। এই যে রাত বাজে কয়টা, বাজারের ভিতরে মনে করেন যে আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছি। এই জায়গায় কোনো টিউবওয়েল নাই, কিছু নাই। এই যে কেক গুলা যে ভরে আছে, এলা যে এখন আমরা কেমনে তুলবো এটা বুঝতেছি না। খালি এটা আমারই না, এটা আমার স্বভাব, ঠিক আছে? তো আমি আমার আমাকে মমিনরে দিয়ে দেখাই মমিনের কি অবস্থা, খালি আমার এই অবস্থা না। মমিন কিছু বলো। ভাই আমি কি বলবো, এটা বার্থডে না, এটা গোবর ডে। গোবর দিয়ে খালি বার্থডে ওর গুয়ার মধ্যে ডিম ফাটানো হয়েছে, সামনে প্লাস সামনেও ডিম ফাটানো হয়েছে। সেটা তো আসতেছে নাকি না, ওই ডিম ভয়ে ভয়ে আছি তো, মানে হুট করে কোন দেশে কোন গোবর দেয়, যার বার্থডে আর খবর নাই, পারাবতীশের ঘুম নাই, ব্যাপারটা হয়েছে এবার। এখন মনে করেন যে আমরা সবাই মনে করেন যে আতঙ্কে আছে, আমরা যে এই পাশে দাঁড়িয়ে আছি, যদি ওই পাশে যাই, ঠিক আছে, সবাই মনে করেন যে কেক দিয়ে মেহে দিব, হেলে আমরা এই পাশে দাঁড়িয়ে আছি। মামা সাই মামা, এই যে এই মামা কিছু কও নাও মামা, এই যে আসলে আমরা এখন একটু আতঙ্কের ভিতরে আছি, দেখা যায় কতদূর কি হয়। স্বাধীন আমাদেরকে ধাওয়া করতেছে, আমরা এখন ভয়ে ভয়ে এদিকে আছি, কদানে যে কোনো সময় আসতে পারে, এসে আমাদেরকে গাড়ির মধ্যে কিনা আবার। আচ্ছা আচ্ছা সাগর, তোমার কি রিঅ্যাকশন? ভাই আমি এই জায়গায় গেছি শ্যাম্পু কিনতে, আমার তো হ্যান্ডেল ভাই স্বাধীন যে দাবারটা দিছে, আমি তো আসার সময় পড়ে গেছিলাম, খুবই আতঙ্কে আছি ভাই। কইতে পারবো না ভাই, আমাদের যে অবস্থা এখন ভাই কি কমো। এই রাইতের বাজে মনে করেন 10টা 10:30, এই ভিতরে মনে করেন যে দেখেন আমরা কয়জন দাঁড়িয়ে আছি এই জায়গায়।